ইরানে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে দেশটিতে হামলার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিভাবে হামলা করা যায় সে বিষয়ে ট্রাম্পকে ব্রিফ করেছেন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে গোপন ফোনালাপও সেরেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। নিউ ইয়র্ক টাইমস ও এক্সিওস সহ বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে এসব তথ্য। এতে ওয়াশিংটন তেহরানের মধ্যে যুদ্ধের দামামা বেজে ওঠার শঙ্কা বাড়ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাপে নেউলে সম্পর্ক নতুন কিছু নয়। 2025 সালের জুনে তেল আবিবের সমর্থনে ইরানের পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলাও চালায় ওয়াশিংটন। বর্তমানে তেহরানের অভ্যন্তরীণ অস্থিরতায়ও প্রতিদিন নাক গলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির ডাকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইসলামিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন ফুঁসে ওঠার পর প্রাণহানির ঘটনাকে পুঁজি করে তেহরানকে হুমকি দিয়ে যাচ্ছে হোয়াইট হাউস। হাজার হাজার কিলোমিটার দূরে বসে ইরানের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বেশ কিছু গণমাধ্যমের খবর বলছে, বিক্ষোভকারীদের হত্যার দায়ে ইরানে খুব কঠোরভাবে আঘাত হানার কথা ভাবছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প নিজেও বলেছেন, বিক্ষোভকারীদের সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা জানা না গেলেও ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন ঘিরে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের শঙ্কা প্রকট হচ্ছে। জল্পনা চলছে ওয়াশিংটন তেহরানের মধ্যে যুদ্ধের দামামা বেজে ওঠারও। এই শঙ্কা আরও বেশি উস্কে দিয়েছে ইরান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর গোপন ফোনালাপের ঘটনা। ইরানে ইসলামিক শাসন ব্যবস্থা পতনের এই আন্দোলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংশ্লিষ্টতার প্রকাশ্য নজির মিলছে। চলমান বিক্ষোভে সমর্থন জানিয়ে বিভিন্ন দেশে একই সঙ্গে বাধা রয়েছে ইসরায়েল ও ইরানের পতাকা। তবে 1979 সালে ইসলামী বিপ্লব আগে রাজতন্ত্রের সময়ের ইরানি পতাকা দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের হাতে। সেই পতাকায় রয়েছে সিংহ ও সূর্যের প্রতীক। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।